প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব কোন একটা সারণী হতে কিভাবে ঘনসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়। মনে করো এখানে একটা সারণী দেওয়া আছে, সারণী যেখানে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা দেওয়া আছে। এখন এই সারণীর প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা থেকে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য মূলত আমাদের তিনটা কলাম করতে হয়। প্রথমটা হলো আমাদের প্রাপ্ত নম্বর, তারপর হলো শ্রেণী মধ্যমান অথবা মধ্যবিন্দু এবং হলো গণসংখ্যা। তাহলে চলো আমরা সারণীটা এঁকে ফেলি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের সারণী হতে গণসংখ্যা বহুভুজ আঁকানোর জন্য আমাদের তিনটা কলাম করতে হয়, যেটা হলো 1 নম্বর প্রাপ্ত নম্বর, তারপর হলো শ্রেণী মধ্যমান এবং হলো গণসংখ্যা। আমাদের প্রশ্নের প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা দেওয়াই থাকবে, ওইখান থেকে আমরা কী করব, শ্রেণী মধ্যমান অথবা শ্রেণী মধ্যবিন্দুটা বের করে নেব। আমরা কোন একটা শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু বের করার নিয়ম হলো আমাদের প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা আছে, এই দুইটা যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের শ্রেণী মধ্যবিন্দু অথবা শ্রেণী মধ্যমান বের হয়ে যাবে। 44 এবং 48 যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের শ্রেণী মধ্যমান হয় হলো 46। 49 এবং 53 যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে মধ্যমান হয় হলো 51। 54 এবং 58 যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে মধ্যমান বের হয় 56। 59 এবং 63 যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের শ্রেণীর মধ্যমান বের হয় আমাদের 61। 64 এবং 68 যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের শ্রেণীর মধ্যমান হয় আমাদের 63। 69 এবং 73 যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে শ্রেণীর মধ্যমান বের হয় আমাদের 71। তাহলে এটাই হলো আমাদের সারণী হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদের যে ছকটা আঁকাইতে হয়, ছকটা লিখতে হয় সেটা। সেখানে কী কী থাকবে, আমাদের প্রাপ্ত নম্বর, শ্রেণী মধ্যমান এবং হলো গণসংখ্যা। এখন এই গণসংখ্যা বহুভুজ আঁকানোর জন্য আমরা যেরকম আয়তলেখ আঁকার জন্য যে একটু ভাষাটা লিখছি, ঠিক ওই একই ভাষাটা বা প্রায় একই রকমের ভাষা দিয়ে আমি হলো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তাহলে আমরা এখানে লিখব আগে গণসংখ্যা বহুভুজ অঙ্কন। এটা হলো আমাদের ছক কাগজ। ছক কাগজের আমাদের ভূমির দিকে যেটা সমান্তরাল এটা হলো আমাদের এক্স অক্ষ এবং উপরের দিকে হলো আমাদের ওয়াই অক্ষ। আমরা সবসময় এক্স অক্ষ বরাবর হলো আমাদের শ্রেণী মধ্যমান এবং আমাদের ওয়াই অক্ষ বরাবর যে আমাদের গণসংখ্যা আছে আমরা গণসংখ্যাটা লিখব। এখন ছক কাগজের এক্স অক্ষে যে ভাষাটা যেভাবে লিখব সেটা আমরা একটু দেখি। যে মনে করি ছক কাগজের এক্স অক্ষে, তাহলে আমরা লিখি যে মনে করি ছক কাগজের এক্স অক্ষে ক্ষুদ্রতম বর্গের আমাদের এটা হলো ছক কাগজ। ছক কাগজের এক্স অক্ষে ক্ষুদ্রতম বর্গের 5 ঘর সমান কত একক ধরব। আমরা যদি এখানে দেখি আমাদের ব্যবধানটা হলো 5, 44 থেকে 48 পর্যন্ত ব্যবধান 5। তাহলে এক্স অক্ষে ক্ষুদ্রতম বর্গের 5 ঘর সমান ব্যবধান কত ধরব, 5 ধরব। কেউ যদি এই কথাটাকে যদি বলে এক্স অক্ষে ক্ষুদ্রতম বর্গের 1 ঘর সমান একক ধরে, তাহলে সেটাও হবে। অর্থাৎ আমরা 5 ঘর সমান 5 এককও বলতে পারি, আবার 1 ঘর সমান হলো একক ধরে বলতে পারি। ভাষাটা যে যেমনভাবে ভালো বোঝে বা যে যেমনভাবে লেখে, তুমি 1 ঘর সমান এককও ধরতে পারো, আবার হলো 5 ঘর সমান 5 এককও ধরতে পারো, এটা হলো তোমার ব্যাপার। তাহলে মনে করি ছক কাগজের এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের আমাদের 5 ঘর সমান আমরা 5 একক ধরব। 5 ঘর সমান 5 একক ধরে আমরা লিখব 5 ঘর সমান 5 একক ধরে আমাদের শ্রেণী মধ্যমান অথবা শ্রেণী মধ্যবিন্দু। তাহলে আমরা লিখলাম মনে করি ছক কাগজের এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের 5 ঘর সমান 5 একক ধরে আমাদের শ্রেণী মধ্যমান অথবা মধ্যবিন্দু। শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষে ক্ষুদ্রতম বর্গের 1 ঘর সমান একক। আমরা সাধারণত ওই অক্ষে 1 ঘর সমান একক ধরব। যদি আমাদের এই গণসংখ্যাটা অনেক বেশি, যদি যেটা আমাদের গ্রাফ পেপারে 1 ঘর সমান একক ধরলে আটবে না, যদি এরকম বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা 1 ঘর সমান 2 একক ধরতে পারি বা 1 ঘর সমান 3 একক যদি আমাদের দরকার হয়। সাধারণত আমাদের যে
গণসংখ্যা যদি 19, 20 বা 30 এর মধ্যে যদি হয় আমাদের গ্রাফ, এখানে যদি যে কয়টা ঘর আছে যদি এর মধ্যে এঁটে যায় তাহলে আমরা সাধারণত এক ঘর সমান একক ধরব। তাহলে আমরা লিখলাম যে ওই একের ক্ষুদ্রতম বর্গে এক ঘর সমান 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। এবং এখানে আমাদের আরেকটু লিখতে হবে, শখ কাগজে আমরা যখন আয়তলেখা আঁকলাম সেখানে কিন্তু আমরা এই ভাষাটা লিখছিলাম। শখ কাগজের শখ কাগজে আমরা এখানে আমরা দুইটা চিহ্ন ব্যবহার করতে পারি। আমরা এরকম ভাঙা ভাঙা চিহ্ন দিতে পারি, অথবা আমরা এরকমভাবে সেট চিহ্ন দিতে পারি, যে কোনো একটা দিতে হবে। শখ কাগজে এই ভাঙা ভাঙা চিহ্ন দ্বারা শূন্য হতে আমাদের এখানে সর্বনিম্ন মধ্যমান হলো আমাদের 46। এখন এটা কত থেকে হবে এটা আমি একটু যখন আমরা গ্রাফে লিখব, গ্রাফ আঁকাবো, তখন এটা আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। আমি এখন যদি বুঝতে না পারি তাহলে এটা কিভাবে লিখব, শূন্য হতে একটু ফাঁকা ঘর লিখব এবং পরে এই সংখ্যাটা বসিয়ে দেব। শূন্য হতে এত পর্যন্ত বোঝানো হয়েছে। আমি একটু গ্রাফটা আবার দেখি যে আসলে বহুভুজ অঙ্কনের জন্য যে আমাদের যে ভাষাটা ব্যবহার করি সেটা কি লিখি। মনে করি আমাদের এটা হলো শখ কাগজের এটা হলো আমাদের এক্স অক্ষ এবং ওইটা হলো ওয়াই অক্ষ। সেই কথাগুলো আমি দেখি যে মনে করি শখ কাগজের এক্স অক্ষে ক্ষুদ্রতম বর্গের হলো 5 ঘর, অর্থাৎ আমাদের এক্স অক্ষে এই যে ছোটো ছোটো যে বর্গ আছে এই বর্গের 5 ঘর সমান আমরা 5 একক ধরে আমাদের কী বসাবো, শ্রেণী মধ্যমান। এবং ওয়াই অক্ষে অর্থাৎ আমাদের এই দিকে ওয়াই অক্ষ বরাবর আমাদের ক্ষুদ্রতম বর্গের 1 ঘর সমান একক ধরে আমাদের গণসংখ্যা বসিয়ে কী করব, আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। এবং শখ কাগজে এই ভাঙা ভাঙা অথবা সেট চিহ্ন দ্বারা আমাদের শূন্য হতে এত পর্যন্ত বোঝানো হয়েছে। এখানে এটা কত পর্যন্ত বোঝানো হয়েছে, যখন আমরা গ্রাফ করব, গণসংখ্যা বহুভুজ আঁকাবো, তখন আমরা এটা বুঝতে পারবো। তাহলে আমরা এটা আসি। তাহলে প্রথম ঘর যেটা ছিল আমাদের, প্রথম ঘরটা আমাদের ভাঙা ভাঙা চিহ্ন দিতে পারি, আবার হলো সেট চিহ্ন দিতে পারি, যে কোনো একটা দিলেই হবে। এরপর আমাদের গণসংখ্যা আমরা ওয়াই অক্ষে গণসংখ্যা বসাবো এবং হলো আমাদের এক্স অক্ষে হলো মধ্যমান। আমরা যদি একটু খেয়াল করি আমাদের মধ্যমানটা কত ছিল, 46। এখন আমরা এই প্রথম ঘরে আমরা কি করব না, এইখানে হলো 46 লিখব না, আমাদের লিখবো হলো এই ঘর থেকে হলো 46। তাহলে আমরা লিখে ফেলি। আমাদের যদি এইভাবে যদি লিখতে যদি একটু সমস্যা, তাহলে আমরা এটা পাকা করেও লিখতে পারি। তাহলে আমাদের শ্রেণী মধ্যমান আমাদের প্রথমে হলো 46 লিখলাম। এরপর হলো আমাদের মধ্যমান আসতে হলো আমাদের 51 লিখলাম। এরপর হলো আমাদের হলো 56 লিখলাম। এরপর হলো আমাদের 61 লিখলাম। এরপর হলো 66, তারপর হলো আমাদের 71। এটা আমরা লিখে ফেললাম। তাহলে এইগুলো হলো আমাদের মধ্যমান। তাহলে এটা হলো আমাদের মধ্যমান। আর এই ওয়াই অক্ষে যেটা যাবে সেটা হলো গণসংখ্যা। তাহলে এত ঘর পর্যন্ত আমাদের 5, এত ঘর পর্যন্ত আমাদের 10, এত ঘর পর্যন্ত আমাদের 15, এই ঘর পর্যন্ত আমাদের 20। যেহেতু আমাদের গণসংখ্যা সর্বোচ্চ 19 পর্যন্ত, তাহলে আমরা 20 পর্যন্ত লিখলে পরে আমাদের হয়ে যাবে। এখন আমরা একটু দেখি যে আমাদের এইটা হলো 46 এবং তার আগে একটা ঘর আছে। তাহলে এই আগের ঘরটা হলো আমাদের যদি 46 হয় পরের ঘরটা, তাহলে আগের ঘরটা আরও, যেহেতু আমাদের ব্যবধান 5, আরও হলো 5 কমবে। তাহলে সেক্ষেত্রে এই ঘরটা হয়ে যাবে আমাদের হলো 41। এখন যদি এই ঘর থেকে যদি 41 থেকে শুরু হয়, তার আগের ঘর পর্যন্ত আমাদের থাকবে হলো 40। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এখানে যে আমরা লিখছিলাম যে ভাঙা ভাঙা বা সেট চিহ্ন দ্বারা শূন্য থেকে এত পর্যন্ত বোঝানো হয়েছে। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটা 46, প্রত্যেকটা ঘরে 5 করে বাড়ছে, 46, 51, 56। এটা যদি আমরা বিপরীত ক্রমে গুনি তাহলে 51, তারপর 5 কমে 46 হয়েছে, আরও 5 কমে হলে 41 হয়ে গেছে। তার মানে এই ঘর পর্যন্ত আমাদের 40। তাহলে আমরা এটা লিখতে পারি যে এই ভাঙা ভাঙা বা সেট চিহ্ন দ্বারা শূন্য হতে আমাদের কত পর্যন্ত, 40 পর্যন্ত বোঝানো হয়েছে। এরপর আমরা লিখব যে এখন গণসংখ্যাগুলো বসিয়ে দেব। আমাদের 46 মধ্যমান গণসংখ্যা কত ছিল, 4। তাহলে আমরা এটা 4 লিখলাম। তারপর হলো আমাদের 51 মধ্যমানে আমাদের গণসংখ্যা ছিল 11।
তাহলে এটা 5, এই যে 10, এই যে হলো আমাদের 11। তারপর হলো 56 হলো 13, তাহলে এই যে 5, 10, এই যে 11, 12, 13। এরপর আমাদের ছিল 61, 61 হলো 19, 5, 10, 15, 16, 17, 18, 19। আমরা ঘরগুলো সুন্দরভাবে গুনবো যাতে আমাদের কোথাও ভুল না হয়। তারপর 66, 66তে আমাদের ছিল হলো 8, তাই যে 5, 6, 7, 8, 66তে হলো 8। তারপর আমাদের হলো 71, 71 হলো আমাদের 5, এই যে 71 হলো 5। যেহেতু আমাদের এটা হলো গণসংখ্যা বহুভুজ, বহুভুজ অর্থ হলো যেখানে অনেকগুলান ভুজ বা বাহু আছে। তার মানে ত্রিভুজে যেরকম 3টা বাহু থাকে, চতুর্ভুজের 4টা বাহু, পঞ্চভুজের 5টা, বহুভুজে অনেকগুলান বাহু থাকবে। তাহলে আমাদের এই বাহুগুলান আমরা পরপর স্কেল দিয়ে যোগ করে দেব। আমাদের 41 থেকে এখান থেকে শুরু, আমরা কখনোই এখান থেকে দাগ দেবো না। কেন দাগ দেবো না? কারণ এই ঘর কিন্তু আমাদের 0 হতে 41 পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে এই ঘর তো আমাদের স্থির চিহ্নের দ্বারা বাদ দেওয়া হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু আর লিখতে পারবো না, আমাদের লিখতে হবে এই ঘর থেকে। তাহলে এইখান থেকে এই আমাদের ডটগুলান, বিন্দুগুলান আস্তে আস্তে করে আমরা স্কেল দিয়ে সুন্দর করে যোগ করে দেব। যোগ করে দিলে আমাদের গণসংখ্যা বহুভুজ হয়ে যাবে। এই যে আমরা সংখ্যাগুলান যোগ করে দিলাম এবং শেষেটা যখন যোগ করব, দেখো আমাদের এইখানে সবগুলান বাহু হয়ে গেছে, কিন্তু এইখানে যদি আমি যোগ যদি না করি তাহলে আমাদের কিন্তু বহুভুজ হবে না কিন্তু, কারণ এখানে কিন্তু ফাঁকা থাকবে। আমরা যোগটা এটা কতটুকু পর্যন্ত করব? আমাদের যে ঘরটা আছে এই ঘরে যে পরবর্তী যে অংশটা আছে, অর্থাৎ পরবর্তী যে 5 ঘর আছে, এইখান থেকে পরবর্তী 5 ঘরে ঠিক এইখানে আমরা দাগ দিয়ে দেব। এবং এখানে যেহেতু 71 আছে এবং পরবর্তী 5টা ঘর যদি আমরা বাড়াই তাহলে এইটা মান কিন্তু হবে 76। তাহলে এইটাই হয়ে গেল আমাদের গণসংখ্যা বহুভুজ। আমি যদি আরেকটু দেখি, আমাদের সারণীতে গণসংখ্যা বহুভুজ আঁকানোর নিয়ম হলো প্রথমে আমাদের প্রাপ্ত নম্বর 3টা কলাম করতে হবে, প্রাপ্ত নম্বর, তারপর হলো আমাদের শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা। আমাদের মধ্যমানটা হলো আমরা 2টা যোগ করে প্রত্যেকটা গণসংখ্যা নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যমান বের হয়ে যায়। ভাষার ক্ষেত্রে যেটা লিখছি আমরা, মনে করি ছক্কা হচ্ছে x অক্ষে ক্ষুদ্রতম বর্গের 5 ঘর সমান 5 একক ধরে শ্রেণী মধ্যমান এবং y অক্ষে ক্ষুদ্রতম বর্গের 1 ঘর সমান 1 একক ধরে গণসংখ্যা বসে আমরা কী করলাম? আয়তলেখ অঙ্কন করলাম। তারপর ছক্কা যে আমাদের এই ভাঙা অথবা ছেদ চিহ্ন দ্বারা 0 হতে 40 পর্যন্ত বোঝানো হয়েছে। এরপর আমরা যখন গ্রাফটা আঁকলাম, আমাদের নিচের দিকে হলো আমাদের মধ্যমান এবং উপরের দিকে হলো গণসংখ্যা বসে আমরা গণসংখ্যা বহুভুজটা লিখে ফেলছি। এইখানে হলো আমাদের মধ্যমান আর এই দিকে হলো আমাদের গণসংখ্যা। এটা যদি আমরা একবারে দেখতে চাই তাহলে আমাদের একটু ভাঁজ করে এটা দেখলে পর আমরা একবারে আমাদের অঙ্ক এবং লেখা এবং গ্রাফ 3টাই আমরা একসাথে কী করতে পারবো? দেখতে পারবো।